বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের দলের চেয়ারপারসনকে নিয়ে কিছু প্রশ্ন আছে, পারলে প্রশ্নগুলোর উত্তর দেবেন, আর যদি উত্তর দিতে না পারেন উল্টা গালাগালি করেন তাহলে আমি ধরে নেব আপনি খান পোলা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা জানি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটা সময় অনেক সুন্দরী ছিল, বয়সের সময় তিনি আসলে অত্যন্ত একজন সুন্দরী মানুষ ছিল এবং এখন পর্যন্ত তারপরে 3 থেকে 4 জন মেকআপ ম্যান আছে, আমরা এটা জানি। আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর বেগম খালেদা জিয়া কোথায় ছিল? ছিল বর্তমান ক্যান্টনমেন্ট, যেটা ছিল এই ক্যান্টনমেন্টটা ছিল পশ্চিম পাকিস্তানের দখলে তৎকালীন সময়। তাদের ওখানেই তাদের মূলত সমরাস্ত্র যাকে বা তাদের সদর দপ্তর ছিল এবং এখানে তাদের একজন জেনারেল, পাকিস্তানের যে জেনারেল জাঞ্জুয়া, সেই জাঞ্জুয়ার কাছে বেগম খালেদা জিয়া ছিল। আচ্ছা, বেগম খালেদা জিয়ার একে জাঞ্জুয়া তখন নামাজ শিখাইছে? তসবি টিপাটি মানে তসবি কিভাবে টিপতে হয় সেগুলো শিখাইছে নাকি অন্য কিছু শিখাইছে? যদি শুধু নামাজই শিখাবে তাহলে তার জামাই জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে বারবার লোক পাঠাইতো এবং সেনা অফিসারকে পাঠাইতো তার বোর্ডের একটু তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তিনি যাইতেন না, যাইতে চাইতেন না। তিনি বরঞ্চ তাকে যখন নিতে আসতো তাদেরকে বলতো যে এখান থেকে গেলি, না গেলে তো কিন্তু ধরিয়ে দেবো, জাঞ্জুয়াকে বলে দেবো, একথা সে বলতো ভাই। এবং সে অফিসার কে ছিলেন তার ভিডিও আমি চাইলে আপনাকে দেবো, সে তার স্বীকারোক্তি আছে, সেই ভিডিওতে বলছে হ্যাঁ তিনি জাঞ্জুয়ার কাছে ছিলেন। কেন? জাঞ্জুয়ার সাথে কি ছিল? ওই যে আপনাকে বাপ কি যেন ওর নাম, পিনাকি, পিনাকি তো বলছে ইটিশ পিটিশ ছিল। হ্যাঁ, ইটিশ পিটিশ 9 মাস পরবর্তী স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু জিয়াউর রহমান তার বউ খালেদারে নিতে চায় নাই, সে নিতে চাইই নাই। পরে কিন্তু বঙ্গবন্ধু তাকে বলছিল তুমি তাকে নিতে হবে, কারণ যত নারী ধর্ষিত হয়েছে সব নারী আমার মেয়ে, খালেদা জিয়া আমার মেয়ে, ওর বাড়ি 32, এখন কি করবা? এবং তাকে সেনা প্রধান বানাবে এই অফার করা হয়েছিল এবং সেই অফারে খালেদা জিয়া এসে নিয়েছিল। কোকর চেহারা কখনো দেখছেন ভালো মতো কেউ? কোকর চেহারা, তারেক রহমানের চেহারা, দুই বেদ চেহারা, কত দুই রকম কোকর, দাঁত বের। জাঞ্জুয়ার চেহারার সাথে কোকর চেহারার খুব সম্পর্ক, মানে চেহারার ভিতরে একটা মিল আছে। যিনি এর নাম হলো তারেক রহমান আর বাইর নাম হলো কোকো, আর ওইদিকে এর নাম হলো জাঞ্জুয়া। হ্যাঁ, মানে জাঞ্জুয়া কোকো এর ভিতরে একটা সম্পর্কের বা চেহারার একটা মিল আছে। কোকো তারেক রহমান, ওর নাম জাঞ্জুয়া, এর নাম কোকো, বুঝছেন? হ্যাঁ, নাম জিয়াউর রহমান, ওর নাম তারেক রহমান, বুঝছেন? কিন্তু নামের ভিতরে পার্থক্য, চেহারার মধ্যে পার্থক্য কিন্তু এটা বিদ্যমান। আপনার কিন্তু সেই জিনিসটা খুব খোলাসা করে বুঝতে হবে। প্রশ্নগুলো হচ্ছে এখন জাঞ্জুয়াকে তারা নামাজ শিখাইছে? আপনার নেত্রীর কাছে উত্তরটা নেবেন যে 9 মাস আপনার কি শিখেছে। এরপরে যে এনটিভির মালিক ফালুদার সাথে আর কি রিলেশন ছিল? ফালুদা কেন তার বেডরুম থেকে বের হওয়ার সময় তারেক রহমান তারে গুলি করছিল? এই প্রশ্নটা একটু কইরেন তো দেখি আপনারা। হ্যাঁ, সাথে কি সখ্যতা ছিল, কি প্রেমটা ছিল, এই প্রশ্নটা করেন তো আপনারা। এরপরে তারেক রহমানের দাদা দাদির কবর কই? জিয়াউর রহমানের যে বাপ মা গো কবর কই? কবর জিয়ারত করছে আজ পর্যন্ত খালেদা জিয়া? শুনতেন একটা ভিডিও, একটা ছবি দেখাইতে পারবেন, ক্লিপ, যে সে তার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করছে? তারেক রহমান তার দাদা দাদির কবর জিয়ারত, কবরটা কোথায় একটু পাইলেন তো, ডিটেলস একটু বাইর করে দিয়েন তো। আচ্ছা, চোরের সওয়াল চোর হয়, বাটপার ফেলা বাটপার, একটা কথা আছে না? তারেক রহমানের চিন্তাটা করছেন 1 থেকে 6 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। আচ্ছা, তারা কেউ যে শিল্পা শেঠি পার্শ্ববর্তী দেশ থেকে যে নায়িকাটা আনছিল, 3 দিন ছিল হাওয়া ভবনে, হে কি হাওয়া ভবনে কি শিল্পা শেঠিটা আমার শিখাইছিল? কোরআন শরীফ শিখাইছিল? সামা ওবায়েতের সাথে তারেক রহমানের কি রিলেশন ছিল আমরা কি জানি না? কি ছিল সম্পর্কটা? এই প্রশ্নগুলো আপনারা যারা বিএনপির রাজনীতির সাথে আছেন, আপনাকে নেত্রী খালেদা জিয়া মধ্যে বাইচে আছে, হ্যাঁ বলে যে জানজু আর আপনারা নিয়ে অনেক কথা শুনি, আসলে প্রশ্নটা কি আপনারা জানবেন, সমস্যা কি? বাস্তববাদী হন ভাই রে ভাই, বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। অন্ধবিশ্বাস করবেন এক আল্লাহ, নবীর করিম, কোরআন শরীফ, ধর্মটাকে, এর বাইরে অন্ধবিশ্বাস করার মতো কোনো ব্যর্থ নেই। আর কোনো কিছুকে আপনি অন্ধবিশ্বাস করতে পারে না। ঈমান হচ্ছে এক, আল্লাহ এক ও অদ্বিতীয়। সুতরাং অন্ধবিশ্বাস আমি একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে আমি করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হাদিস, এর বাইরে আর কোনো অন্ধবিশ্বাস হইতে পারে না। এর মধ্যে ঘাবলা থাকতে পারে। সুতরাং আপনার আমার উচিত কিন্তু সত্যটা উন্মোচন করা। আপনারা যতই দলের সাথে রাজনীতি করেন, আপনাকে উচিত সত্যটা কি উন্মোচন করেন। জাঞ্জুয়া আসলে 71 সালে খালেদা জিয়া একে ডাইকে নিয়ে তার ক্যান্টনমেন্টে রাইখে 9 মাস পর্যন্ত কি করছে? প্রশ্নের উত্তর বাইর করে দেন। শিল্পে সেটি হাওয়া বাবা নেয় না, তারেক রহমান 3 দিন পর্যন্ত কি করছে? প্রশ্নের উত্তর